চক্রব্যূহ রচনা করবে তোমারই কাছের লোক। মহাভারতে হয়েছিল, আজও মহাভারত হচ্ছে। নমস্কার, আমি শ্রী বাৎসবাউল শাস্ত্রী। এই চ্যানেলটা আপনাদের। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনের প্রথম অপশানটিতে ক্লিক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে। এই চ্যানেল থেকে তারাও উপকার পায়। আজকের এক গুরুত্বপূর্ণ আলোচনা করছি, সিংহ রাশির জাতক জাতিকাদের অক্টোবর মাস কেমন যাবে। ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও, স্কিপ না করে দেখুন। সম্পূর্ণ মাসটা আপনাদের এক গাইডলাইন দিয়ে যাবে। গোচরের হিসাবে চন্দ্র রাশির উপর নির্ভর করে সঠিক জানকারি আপনাদের দেব। স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য এবং কর্ম শেষে আপনাদের জানাবো কিছু অচূক উপায় এই মাসে, যেটা আপনারা করলে সমস্ত মাসটা খুব ভালোভাবে কাটবে। আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই চ্যানেলে এবং ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে। আপনারা সেই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন। তাহলে শুরু করছি। অক্টোবর মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে নবগ্রহ, কেমন ফল দেবে। আপনাদের সিংহ রাশির দ্বিতীয় আছে রবি, বুধ, তৃতীয় শুক্র, সপ্তমে শনি, অষ্টমে রাহু, দশমে বৃহস্পতি, আর মঙ্গল আছে একাদশে। রাশি স্বামী সূর্য, সূর্য আছেন দ্বিতীয়, সূর্যের স্থিতি ভালো এবং নিজের নক্ষত্রে আছে। আপনাদের স্বাস্থ্য সম্বন্ধে খুব একটা প্রবলেম হবে না। তবে 17 তারিখে সূর্য যখন তৃতীয় ভাবে প্রবেশ করবে তখন সূর্য কিন্তু নিচস্থ হবে এবং আপনাদের ইমিউনিটি সিস্টেমকে কম করে দেবে, কিছু দুর্ভোগ বৃদ্ধি করাবে। মার্কেটিং করার জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হতে পারে এবং আপনাদের টেনশন বৃদ্ধি করিয়ে দেবে। হ্যাঁ, 17 তারিখ পর্যন্ত কোনো চিন্তার দরকার নেই, কিন্তু তারপর কিন্তু আপনাদের অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পঞ্চম ভাব থেকে শিক্ষা দেখা যায়, তাহলে শিক্ষা কেমন যাবে। পঞ্চম ভাবের স্বামী হচ্ছেন বৃহস্পতি, আছেন দশম ভাবে। প্ল্যানিং তো অনেক কিছুই হবে আপনাদের। আমি পড়ালেখায় এই নাম্বার পাবো বা আমি এই করব, আমার অনেক কিছু পড়ার আরো ইচ্ছা আছে, এটা হবে ওটা হবে। কিন্তু বৃহস্পতি আছে শত্রু রাশিতে, যতটা ভাবনা করবেন ততটা কিন্তু আপনি ফল না পাওয়ার সম্ভাবনাই পেতে পারেন। বৃহস্পতি শুরু তো আপনাকে পড়ালেখায় সাহায্য করবেন, কিন্তু দেরিতে সেটা হবে। আপনি ফল যতটা আশা করবেন ততটা পাবেন, তবে অনেকটা দেরি করতে হবে। 16ই অক্টোবরের আগে কোনো পরীক্ষার যদি দিন আপনাদের থাকে বা আপনারা কোনো পরীক্ষা দেওয়ার জন্য ডেটটা চাইছেন, তবে কিন্তু আপনাদের ভালো ফল পাবেন। শিক্ষার ব্যাপারে যতটা সম্ভব 16ই অক্টোবরের আগে এই নোটস করা বা কিংবা লেখালেখি, মুখস্থ করা, এইগুলো কিন্তু আপনারা তৈরি করিয়ে নেবেন। বৃহস্পতি আছে শত্রু রাশিতে, এর ফলে কি দেখা যাবে যে যারা আপনার ভালো চাইছে না তাদের সাথে আপনার বন্ধুত্ব হবে এবং আপনি তাদের কথা শুনেই চলবেন। এগুলো একটু লক্ষ্য রাখুন। প্রেম দেখা হচ্ছে পঞ্চম ঘর থেকে এবং পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি আছেন দশম ঘরে। ভালোবাসার মধ্যে রোমান্টিক ভাব তো আসবে, কিন্তু বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকায় আপনাদের কথাবার্তার প্রতি একটু সতর্ক হয়ে থাকতে হবে। এটা 17ই অক্টোবর পর্যন্ত, যতক্ষণ রবি ওই দ্বিতীয়ভাবে আছে। এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যেটা কিনা সামনের ব্যক্তির মনে আঘাত আনতে পারে। আমি তো বলবো স্ট্রিট কথা একদম বলবেন না, বা এমন কথা
যেটা আপনার খারাপ বলতেও ইচ্ছা না করছে, তবু আপনি সেই সব কথাগুলো একটু কন্ট্রোল করুন। প্রয়োজন না থাকলে অযথা আহ, কথা না বলাই ভালো। দাম্পত্য জীবন দেখা হচ্ছে সপ্তম ভাব থেকে, যেখানে শনি বক্রী হয়ে আছে। হঠাৎ করে আপনার পার্টনারের নেচারের মধ্যে একটা চেঞ্জ আসবে এবং সবই ঠিক চলছে, হঠাৎ করে কিছু ঘটনা আসবে যেটা আপনি বুঝতে পারবেন না। জেদ করবে, হঠাৎ করে কিছু জিনিসের জন্য আবদার করবে এবং আপনাকে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। 17 অক্টোবর পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটবে, কারণ শনি আর রবির ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে। 17 তারিখের পর থেকে এই মাসে দাম্পত্য জীবন ভালো কাটবে। ভাগ্য নবম ভাব থেকে দেখা হবে এবং নবমপতি মঙ্গল আছে লাভ স্থানে। 20 তারিখে মঙ্গল নিচস্থ হয়ে যাবে। মঙ্গলের নিচস্থ হওয়ার ফলে ভাগ্যের প্রতি কিছুটা আঘাত তো পড়বে, তবে 20 তারিখ আগে পর্যন্ত আপনার যতটা সম্ভব আপনাদের কোথাও ইনভেস্ট করা বা কারোর সাথে প্ল্যানিং করা, কিছু আহ, নতুন কিছু করার ইচ্ছা বা কোনো গুরুত্বপূর্ণ মিটিং করা, বিবাহের কাজের জন্য কোনো সম্বন্ধ দেখা বা কোনো শুভ কাজের শুরু করা বা ব্যবসার ক্ষেত্রে বা কর্মের ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া বা ভাগ্যকে সুপ্রসন্ন করার চেষ্টা আপনাকে করতে হবে। কর্ম দেখা হচ্ছে দশম ভাব থেকে, যেখানে শুক্রের ঘর এবং শুক্র আছে তৃতীয় ভাবে এবং দশম ভাবে বৃহস্পতি আছে। আপনার কাজ করার প্রতি একটা আগ্রহ বৃদ্ধি পাবে এবং বৃহস্পতি আপনাকে হেল্প করবে। আপনার পুরনো কাজের যা আপনি শিখে এসেছেন সেই দিক থেকে আপনি হেল্প পাবেন। যতটা আপনি করার কথা ভাবছেন তার থেকে বেশি কাজের প্রতি অগ্রসর আপনি হয়ে যাবেন। 13ই অক্টোবর শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং বৃশ্চিক রাশিতে। কিছু চেঞ্জ তো আপনার আসবেই, আর এর ফলে কি হবে, কিছু কাজের মধ্যে প্ল্যানিং এর পরিবর্তনও আসবে। যতটা 13ই অক্টোবর এর আগে আপনি করে এসেছেন, তারপর আপনার ততটাই না হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার কোনো ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়াতে পারে এবং বাকি যেটা দেখা যাচ্ছে সেটা খুব একটা প্রবলেম নেই। সপ্তম ভাব থেকে ব্যবসা দেখতে গেলে দেখা যাচ্ছে যে শনি সপ্তম ঘরে বক্রি আছে, খরচা আপনার বৃদ্ধি পাবে, কিন্তু বুধ ধনভাবে থাকায় আপনার ইনকামও ভালো আসবে। পুজোর মাস আসছে, মা দুর্গার জপ করুন, আদ্যা স্তব করুন আর সম্পূর্ণ মাসটা খুব আনন্দে কাটান। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।